মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বন্ধ আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। তবে বন্ধের আগেই কাঙ্ক্ষিত পণ্য নিয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছিল 15টি জাহাজ। স্বস্তির খবর, জ্বালানি ও কাঁচামালবাহী এই জাহাজগুলো এখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এই 15টি জাহাজে করে আসছে প্রায় 7.5 লাখ টন অতি প্রয়োজনীয় পণ্য, যার মধ্যে 4টি জাহাজে 2,47,000 টন এলএনজি, 2টি জাহাজে প্রায় 35,000 টন এলপিজি এবং 9টি জাহাজে 5,15,000 টন সিমেন্ট শিল্পের কাঁচামাল ও ক্লিংকার রয়েছে। ইতোমধ্যেই 12টি জাহাজ নিরাপদভাবে বন্দরে নোঙর করেছে। বাকি 3টি এই সপ্তাহেই পৌঁছানোর কথা রয়েছে। কাতার ও ওমান থেকে আসা এই চালানগুলো নিয়ে আপাতত স্বস্তি থাকলেও দুশ্চিন্তা কাটেনি ভবিষ্যৎ নিয়ে। লিবারেল নামের একটি এলএনজি জাহাজ এখনও হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে আছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় 20% এখন ঝুঁকির মুখে। কাতার, কুয়েত, সৌদি আরব সহ 60টি দেশ থেকে পণ্য আনতে হরমুজ প্রণালী বাংলাদেশের প্রধান ভরসা। কেবল 2024-25 অর্থ বছরই এই পথে প্রায় $600 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যার সিংহভাগই জ্বালানি। বর্তমান চালানগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোয় সাময়িকভাবে জ্বালানি ও শিল্প খাতের সংকট এড়ানো সম্ভব হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দীর্ঘমেয়াদে আমদানিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। খোলা কাগজ, ঢাকা।